সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম সংসারের কাজকর্মগুলো করতে। আর বাড়ির বউদের এটাই তো হচ্ছে কাজ, তাই না? ঘুম ভাঙলেই সংসারে কি করব না করব এটাই হচ্ছে চিন্তা ভাবনা। কি রান্না বান্না হবে, এই বাসন মাজা, এই ঘর পরিষ্কার করা, জামা কাপড় পরিষ্কার করা, এভাবেই কিন্তু চলতে থাকে। তো যাই হোক, ঘর চারটে ঝাড় দিয়েছি আর এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি। ধুলো দেখো বের হয়েছে, মানে ধুলো বের হবেই। এই ঝাড় দিলাম তো 5 মিনিট পর যদি আবারও ঝাড় দিই, দেখব ধুলো হয়ে গেছে। কোথার থেকে যে আসে এত ধুলো কি বলবো। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ঘরগুলো ঝাড়ু দিলাম। ঘরগুলো ঝাড়ু দেওয়ার পর লাঠিটা একটু ধুয়ে নিয়ে আসলাম। ওই কলপাড়ে জল তোলা ছিল, ওই জলে আর কি ধুয়ে নিলাম। তারপরে আবারও 1 বালতি মতো জল নিলাম, দিয়ে চলে এলাম, দিয়ে ঘরগুলো মুছতে শুরু করলাম। তো প্রথমে ঠাকুর ঘরটা মুছি, প্রত্যেক দিন ঠাকুর ঘরটা মুছেছি। তারপরে আমাদের রুমটা, মা বাবার রুমটা মুছে তারপরে হেসেল ঘরটা মুছলাম। আর এখন বারান্দাটা মুছছি। আর এই যে একটা বালতি আর হাঁড়ি দেখতে পাচ্ছ, সেই দিনকে হাঁড়িটা নিয়ে আসা হয়েছিল কাকিমাদের বাড়ি থেকে। সেই যে কাকিমাদেরকে যেদিনকে খেতে বলেছিলাম, তারপর থেকে না দিয়ে আসাই হয়নি। এই দিয়ে আসবো, ওই দিয়ে আসবো বলে দিয়ে আসাই হচ্ছে না। তো হাঁড়িটার জলটা আজকে ফেলে দিতে হবে, অন্য জায়গায় রাখবো আর কি। বাসনপত্র ধোয়া হবে, ওই কড়াই গামলাগুলো রাখা হবে, দিয়ে আর কি দিয়ে আসবো হাঁড়িটা। মানে যাবো করে যাওয়া হয় না। আরও 2-1টা বাটি আছে কাকিমাদের, তো সেইগুলোকেও দিয়ে আসবো। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো বারান্দাটা মুছে নিয়েছি। আর এই যে সিঁড়িগুলো পরিষ্কার করে মুছে নিলাম। উনুন শালে চলে এসেছি চা করে নেওয়ার জন্য। আর অনেকক্ষণে এসেছি, চা প্রায় হয়ে এসছে আমার। বাবার জন্য তুলে নিয়েছি চিনি ছাড়া, ওই যে গ্লাসে আছে। আর কি জানো তো, খড় নিয়ে এলাম আমি, খড়গুলো দেখছি ভালো জ্বলছে না। তো এই যে আমার পাশে যেটা একটা খড় আছে দেখছো, ওই খড়টা তো জ্বলছেই না, কেমন যেন একদম স্যাঁতসেঁতে ভেজা ভেজা ভাব। তো সব কিছু রেডি করেই কিন্তু উনুন ধরাতে হয়, কারণ খড়ে জাল দিচ্ছি, একটু এদিক ওদিক করতে গেলে নিভে যায়। তো চা করতে করতে কতবার যে নিভে যায়, গ্যাস লাইটটা কিন্তু সঙ্গে রাখতে হয়, নইলে বারে বারে আর কি নিভে যায়। তো যাই হোক, বাবার জন্য তো তোলা হয়ে গিয়েছে, চিনিও দিয়ে দিয়েছি। এবার ফুটে গেলেই কিন্তু এই কেটলিটাই নামিয়ে নেব। তো সকালবেলায় যে চাটা হয়, এই যে ছোট কেটলিটা দেখছো, এই কেটলিটার 1 কেটলি চা করতে হয়, মানে সবাই চা খায়। আর ওই বড় কেটলিটার কিন্তু 1 কেটলি হতো না, ওই অর্ধেকটা মতো হতো। তো যাই হোক, চিনিটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো এবারে হচ্ছে চাটা ঢেলে নেব। আর প্রচণ্ড গরম লাগছে জানো তো, সকাল থেকেই মানে কি যে গরম ধরিয়েছে কি বলবো। তো চলো চাটা নিয়ে যাই, চাটা নিয়ে গিয়ে সবাইকে চা দিয়ে দিই। আর আমিও খাবো, একটু পরে আমি চা খাবো। আজকেও ভিজেছি বেশ অনেকগুলো জামা কাপড়। মাঝখানে 2 দিন সেরকম জামা কাপড় কাচা হয়নি, তাই রুদ্রর অনেকগুলো জামা প্যান্ট জড়ো হয়ে গেছিলো, তাই ভিজিয়ে দিয়েছি। আর ভিজেছি আমাদের ঘরের মশারিটা, মানে জানো তো মশারিটা কয়েকদিন থেকে কাচবো করছি, খোলা হচ্ছে না। ওই যে 2 দিকটা খুলে আর 2 দিকটা তো লাগানোই থাকে, আজকে দেবো কালকে দেবো করে দেয়া হচ্ছিল না। তো ভাবলাম না, আজকে মশারিটা কেচেই দিই। কি মনে হচ্ছে জানো তো, মনে হচ্ছে যেন মশারিটা হাওয়া ঢুকছে না, মানে মশারির ফুটোগুলো যেন জ্যাম হয়ে গেছে তাই মনে হচ্ছে। মানে ফ্যানের মানে নিচে যেটা পড়ছে সেইটুকু একদম ধুলোতে একদম কালো হয়ে গিয়েছে। তাই আমি ভাবলাম না, মশারিটা কাচতেই হবে। তবে কালো দেখাচ্ছে কিন্তু কাচছে তো দেখো পরিষ্কার ফ্যানে কিন্তু কোনো রকম নোংরা নেই। তো হাতে করে কাচলে তো আমার অনেকটা অসুবিধা হবে, তাই পায়ে করে ডলে ভালো করে কিন্তু মশারিটা কেচে নিলাম। আর কাচার পর কি হালকা পাতলা লাগছে মশারিটা, কি বলবো। তো যাই হোক, কেচেই দেখো নিয়ে চলে এলাম মেলতে। আর মশারি তো যেমন তেমন করে মেললেই শুকিয়ে যায়, শুধু জলটা ঝরার অপেক্ষা, জল ঝরলেই কিন্তু শুকিয়ে যায়। তো যাই হোক, মশারিটা মেলে দিলাম। তো তারপরে এদিকে দেখো আরও অনেক কিছু আছে জামা কাপড়, তো সেগুলোকেই কাচতে বসলাম। তো এগুলো সব কিছু কেচে নেব। আর জল থাকতে থাকতে কেচে নেওয়াই ভালো। ওই জল চলে গেলে কিন্তু ওই তোলা জলে মানে জামা কাপড় কেচে পোষায় না। আর যা হবে হবে, জামা কাপড় কেচে যেন মনে হয় পোষায় না। কারণ জামা কাপড় কাচতে তো অনেক জল লাগে বলো, যে জলটাই কাচবো সেই জলটা একটু নোংরা হয়ে গেলে আবারও নতুন করে জল নেওয়া, অনেক জল লাগে। তো সেই কারণে জল থাকতে থাকতে কেচে নেওয়ার চেষ্টা করি। সমস্ত জামা কাপড় কাচলাম, কেচে মেলে দিলাম, তারপরে এলাম ঘুঁটে ছাড়ানোর জন্য।
আর এই যে পুরো দেওয়ালে তোমরা ঘুঁটে দেখলে, যে ওই পাশটাতেও দেখলে, ওগুলো কিন্তু আমাদের নয়, ওই একটা কাকিমা আর কি এখানে দেয়। তো দিদি ঘুঁটেগুলো দিয়েছে বেশ অনেক কদিন হলো, তবে খুব একটা ভালো শোকায়নি, দেখো ভিজে ভিজে হয়ে আছে। তবে ছাড়িয়ে নিচ্ছি, বেশি ঘুঁটে নেই জানো তো। ওই যা রোদ হচ্ছে আজকে, একটু যদি মেলে দিই কালকে রান্না করা হবে। তো সেই কারণে ভাবলাম অল্প করে কয়েকটা ঘুঁটে ছাড়িয়ে নিই, তাই ছাড়াতে এলাম। সবগুলো ছাড়াবো না, শুধু শুধু ছাড়াবো, ছাড়িয়ে ওই 2-3 দিন আবার রোদে মেলতে হবে, তো দেওয়ালে শোকাবে। তো কদিন পর আর কি ছাড়িয়ে দেবো, 2 দিন পর ছাড়াবো। এদিকে এইগুলো দিয়ে রান্না হবে 2 দিন, তারপরে তখন ওইগুলো দিয়ে রান্না করা হবে। রুদ্রর বাবা গেছিল দোকানে, তো রুদ্র তো দোকান যাওয়া দেখেই বলছিল বাবা আমাদের জন্য কিছু নিয়ে আসবে। তো প্রচণ্ড গরম, ওরা রোদে খেলা করছিল, দেখো কি অবস্থা, যতই বারণ করি না কেন সেই রোদেই খেলা করবে। তো দুজনে পুরো সেম লাল কালারের জামা পরেছে, আর অনেকক্ষণ থেকেই ওরা খেলা করছে। তো রুদ্রর বাবা ওদের দুজনের জন্য দেখো 2টো আইসক্রিম নিয়ে এসছে, তো ওরা দুজনে সেটাই খাচ্ছে। আজকের একদম রোদটা দেখো, মানে প্রচণ্ড হারে রোদ আজকে। আর এদিকে দেখো দিদি হাঁড়ি মাছছে, আর এ করে দই বকি রান্না করছে। ওই গো কতদূর রান্না বান্না হলো? রান্না বান্না কি বলবো বন্ধুরা, আজকে তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করতেই পারলাম না। রান্না বান্না বসিয়েছি অনেকক্ষণ আগেই, ভাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ। দিদি তো ওইদিকে হাঁড়ি মাছছে, তোমরা দেখলে, ভাত ঢেলে নিয়েছি। আর এখানে করা হয়েছে সেই যে পুঁই শাক নিয়ে এসেছিলো বাবা, পুঁই শাকগুলো আজকে রান্না করা হয়েছে। পুঁই শাক দিয়ে, ঝিঙে দিয়ে, মসুর ডাল দিয়ে, আলু দিয়ে তরকারি হয়েছে একটা। আর এই যে হয়েছে পটল ভাজা। আর এখানে হচ্ছে মাছ, কালকে যে মাছগুলো নেওয়া হয়েছিল, বাবা নিয়ে এসেছিলো যে মায়া মাছগুলো, ওই মাছগুলো কালকে কিছুটা রান্না করা হয়েছিল, কিছুটা রেখে দিয়েছিলাম। তো আজকে সেই মাছটাই পেঁয়াজ দিয়ে রান্না করা হয়েছে, অল্প একটু ছিল তাই বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি, যেমন আমরা পেঁয়াজের টক করি তো সেভাবেই করছি। তবে মাছ আছে পেঁয়াজের টকের সাথে, আজকে বলতে পারো মাছের থেকে পেঁয়াজ বেশি, পেঁয়াজের টক দিয়ে বলা চলে আর কি। তো যাই হোক, এদিকে মাছগুলো আজকে ভাজলাম না, কালকে ভেজে তরকারিতে দিয়েছিলাম, আজকে ছ্যাঁচনে দিলাম, মানে পেঁয়াজ তারপর টমেটো মশলা যেটা বেটেছিলাম সব কিছু দিয়ে দেওয়ার পর মাছগুলো দিয়েছি, দিয়ে মাছগুলো দিয়ে নাড়াচাড়া করলাম, মানে মশলার সাথে ভালো করে মিশে গেল। এবারে জল দিয়ে দেবো। ও মানে এখানে যেগুলো আছে এগুলোই রান্না বান্না আজকের মানে খাওয়া দাওয়ার আমাদের এই সব, এই যে ভাত পুঁই শাকের ডাল দিয়ে, ডাল পুঁই শাক দিয়ে, আর এদিকে পটল ভাজা, আর এইদিকে দেখো একটা হচ্ছে মাছের তরকারি, মানে ময়া মাছের তরকারি। কি দারুণ লাগছে দেখতে। এবার একটু জল দেবো, দিয়ে একটু জল দিলে একদম, হ্যাঁ একটু ভাতের সঙ্গে মেখে খেতে দারুণ লাগবে। কাঁচা লঙ্কা কুচলে, ও কি বললে গো, কাঁচা লঙ্কার সেন্ট একদম, যদি একটু মাছের টকে পড়ে যায় সে কাঁচা লঙ্কার সেন্ট, মানে দারুণ একদম। চলো তাহলে আজকে রান্না বান্না এই শেয়ার করা হলো, আর এখানে যা দেখছো তাই হয়েছে আজকে রান্না বান্না। চলো এটা ফুটে গেলে নামিয়ে দেবো, আর এগুলো সব ঘরে রেখে আসি। গরম পড়েছে মানে না, বাচ্চারা একদম খেতে চাইছে না, তাও গরমে বলছে খাবো না মা, খাবো না, খিদে পাইনি। তো অনেক করে বললাম আমি, না আমি খাইয়ে দিচ্ছি চলো, তো খাইয়ে দিচ্ছি তবে কিন্তু খাচ্ছে, কিছুতেই খেতে চাইছিল না। আমি তো রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম, সবাই মুড়ি খাচ্ছিল, তখন ওকে মুড়ি দেওয়া হয়েছিল, মুড়ি খায়নি, অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা রেখে দিয়েছি। পটল ভাজা খাচ্ছে, পটল ভাজা খেতে ওর খুব ভালো লাগে, পটল ভাজা দিয়েছি। আর যে পোয়ের তরকারিটা করেছিলাম সেটা ভাতের সঙ্গে মেখে দিয়েছি, আর এই যে বাটিতে ওই যে মাছের তরকারিটা দিয়েছি। তো আমরা যা খাচ্ছি ওকেও সেটাই খাওয়াচ্ছি, তো সেটাই ও খাচ্ছি, না খাইয়ে দিলে না একদম খেত না। মানে রোদ লাগছে, রোদে রোদে বেড়াতে বারণ করছি, তাও সাইকেল নিয়ে রোদে রোদে চলে যাচ্ছে জানো। আবার তুমি তাহলে হাত দিচ্ছ মানে খাবার, খাবার খেয়ে চুপ করে শোবা, হ্যাঁ এবারে। খেতে বসে পড়লাম, আর গরমে পুরো নাজেহাল অবস্থা, কতটাই ঘেমে গেছি, আর কপালের টিপ টিপ পুরো উঠে গিয়েছে। আর আমার কপালটা এতটাই উঁচু, কপালের টিপটা উঠে গেলে না দেখতে যেন কেমন কেমন লাগে, তো মুখটা দেখতে সত্যিই কেমন লাগছে, তো একদমই ভালো লাগছে না। তো যাই হোক, তরকারি পাতি কী হয়েছে তো বলেইছি, তো চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, খাওয়া দাওয়া করে দিদি বাসনগুলো ধুলো, আর আমি ঘরগুলো মুছলাম। বাইরে বেরিয়ে এসে দেখছি আকাল কুলে মেঘ লেগেছে, প্রচণ্ড মেঘ করেছে একদম এই কোণটাতে, আর বিদ্যুৎ চমকাতে শুরু করেছে। মানে ঘরের ভিতরে খাওয়া দাওয়া করছিলাম তো এতক্ষণে জানো তো বুঝতে পারিনি যে বাইরে তলে তলে এতটা মেঘ লেগে গেছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি আবার বোতলগুলো নিয়ে এলাম, যে কারেন্ট চলে গেলে একটু জল চলে যাবে, তো তাড়াতাড়ি করে তাহলে বোতলগুলোর জল ভরে নিই। তাই দেখো বোতলগুলো জল ভরে নিচ্ছি।
আর ওইদিকে ঘুঁটে মেলা আছে। রুদ্র শুনেছে মেঘ পড়েছে, রুদ্র ঘুঁটে তুলতে শুরু করে দিয়েছে। রুদ্র আমার ঘুঁটে তুলছে, রুদ্র আমার কত কাজ করছে। প্রচুর মেঘ, কি কাজ আছে সব সামনেই না গো। একটু বৃষ্টি হলেও ভালো হয়, 3 দিন থেকে বৃষ্টি হচ্ছে না, এত গরম হয়ে থাকছে কিছু বলার নেই। চলো, রুদ্র ঘুঁটে তুলছে, রুদ্রের সাথে আর কয়েকটা ঘুঁটে আছে, আমি তুলে নিই। দেখো কেমন মেঘ করেছে, দেখো একদম কালো হয়ে আছে এই পাশটা, পুরো কালোতে একদম ঢেকে নিয়েছে, পুরো কালো। আস্তে আস্তে 4-5টাই কালো হয়ে যাচ্ছে। এই দিকটাতে ছিল না, ডান দিকটাতে, এইমাত্র আস্তে আস্তে গোটাটাই কালো হয়ে যাচ্ছে। বৃষ্টি না আসে আজকে যাবে না, কেমন থমকে গেছে। হাওয়াটা সারাদিন ছিল, এই সময় একদম থমকে গেছে, মনে হচ্ছে ঝড় উঠবে। ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। চলো রুদ্র জুতো তুলে নিই, টিনের মধ্যে মেলা আছে। কি সুন্দর বাতাস উঠলো গো, মানে একটু আগে সব থমকে গেছিলো, এত গরম লাগছিল কি বলবো। আর মানে আশেপাশে কোথায় বৃষ্টি হলো, এত সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে। মানে কোথাও যদি আমরা মানে হাটে বাজারে গরমে যাই, দিয়ে যদি এসি রুমে বা কোথাও ওই কেনাকাটা করতে যদি আমরা শপিং মলে ঢুকি, যেই হুট করে ঠান্ডাটা গায়ে লাগে এসি ঘরে ঢুকে, তো সেই রকম টাইপের হাওয়াটা বাতাসটা দিচ্ছে, মানে দারুণ লাগছে। সবাই একদম উঠোনে বেরিয়ে পড়েছে, বৃষ্টিটা ওইদিকে কথা বলছে, আমাদের এদিকে আমরা আছি, মানে দারুণ লাগছে হাওয়াটা। আর আমার হাতে দেখছি এই যে হাঁড়ি, কী বলো তো, মাটিটা যখন কড়াইয়ে মাটি লেপছিলাম, মাটি লেপে নিয়েছিলাম, তো এটাকে উনুন সালে রাখবো না, কারণ বৃষ্টি যদি আসে, বৃষ্টির ছেটা যদি পায়, তাহলে মাটিটা সেই উঠে যাবে। তো কি দরকার, মাটি যখন লেপা আছে, ভাবছি ঘরে নিয়ে গিয়ে রাখবো, ভালো হয়েই থাকবে, সন্ধ্যেবেলা আমার চা করা হবে। সেই জন্য তুমি তোমার ধান্দা এসছো, কাজ ছাড়া থাকে না। হাঁড়িটা নিয়ে নিয়েছি, হাঁড়িটা ঘরে রেখে দেবো। আবার কষ্ট করে আমাকে ওই বৃষ্টির জল পাবে দিয়ে কেমন হয়ে যাবে, আবার মাজতে হবে, আবার মাটি লেপতে হবে। বাস হয়েছে, সেটা ভালো না? না ঠিক, হ্যাঁ। রুদ্রর বাবা কাটবে দেখো তাল, মানে এই বছরে, মানে বছরের প্রথম আজকে খাবো এই ফলটা, তাল। কালকে কি হয়েছে জানো, কাল দেওরা সব মাঠে গেছিলো তাল খেতে, ওই ওদের বয়সে সব ছেলেগুলো আছে, কাস্তে নিয়ে ওরা মাঠে তাল খেতে গেছিলো, দিয়ে তাল নিয়ে এসেছিলো। তো রুদ্র তো ওদের বাড়িতে গিয়ে খেয়েছে, অনেকগুলো নিয়ে এসেছিলো, দিয়ে আবার রুদ্রকে দিয়ে পাঠিয়েছে একটা, যে তোর মাকে দিবি, তোর মা খাবে। দিয়ে এই যে রুদ্র বাবাকে বললাম একটু কেটে দাও। আর যেমন তো একটু শক্ত টাইপের হয়, কাটতে পারা যায় না, ভয় করে খুব। কাটতে হলে ভালো হতো বলো না, বটিতে ঠিক আছে। আমাদের বড় বটিটা আবার খুঁজে পেলাম না, জানো তো কোথায় রাখি, ওটাকে ব্যবহার করি না, তো ছোটোটা নিয়ে নিয়ে অভ্যাস, বড়টা কোথায় থাকছে। দিয়ে আবার কাকিমাদের বটিটা নিয়ে এলাম। আমাদের ছোট বটিটা তো একদম সেই নড়বড়ে, তোমরা তো দেখোই, তোমরা বারণ করো কাটতে ওটাতে। কেমন হবে মনে হচ্ছে, খুব জলজলে নাকি শক্ত টাইপের? তাল কিন্তু ষষ্ঠীর সময় লাগে, বলো বন্ধুরা, ষষ্ঠীর সময়তে তাল লাগে। তবে তালটা আমি ভাবছিলাম কি বলো তো, জল হবে না, একটু শক্ত টাইপের হবে, তো একদমই জল, মানে আরেকটু যদি বেশি দিন থাকতো গাছে তাহলে ভালো লাগতো। তবে এই জলটাও খেতে খুব ভালো লাগে, দারুণ লাগছে, বলো বাবা। হ্যাঁ না, ওটা দিও না, তুমি কাউনি কালকে বাবা, তুমি খেয়েছো তো কালকে? না, মা খাচ্ছে, ওটা খেতে হবে না, মা খাচ্ছে, ওটা খেতে হবে না। আর গ্রামে কিন্তু এরকম হয়, সব মানে যারা ছেলেরা আছে, বড় বড় ছেলেরা সব তাল খেতে যায়, আর তাতে কিন্তু আমরাও খেতে পারি, মানে ওরা খেয়ে আসে মাঠে, তারপরে বাড়িতে নিয়ে আসে, দিয়ে আমাদেরও খাওয়া হয়। চলো, তোমরা তো দেখলে যে আমি তাল খাচ্ছিলাম, তখন রুদ্র এসে আমাকে তাল চাইলো, তবে আমি তালটা ওকে দিতে পারলাম না, আমার খুব খারাপ লাগলো। তোমরা হয়তো ভাববে যে মাকে চাইলো কিন্তু ছেলেটাকে দিল না, তো কি বলো তো, তোমরা তো দেখছোই আমার অবস্থা, আমার এঁঠো ওকে দিতে চাই না এখন, তো সেই জন্য আমার এঁঠোটা ওকে দিলাম না। আর তাল ওরা খেয়েছে, কাকাদের বাড়িতে গেছিলো, দিয়ে কাকাদের বাড়িতে তাল খেয়েছে, তো দিয়ে বললো তাল দেবা না, তাহলে আম দাও। দিয়ে আবার বাড়িতে আম ছিল, দেখো আম ওকে দেওয়া হলো, আম খাচ্ছে। আর এই আমগুলো হচ্ছে ওর বড় পিসিমণি দিয়ে পাঠিয়েছে, কারণ কাকা কাকিমা গেছিলো ডাক্তার দেখাতে বর্ধমান, দিয়ে দিদিদের বাড়ি গেছিলো ব্যান্ডেল, দিয়ে কালকে রাত্রে এসছে, দিয়ে দিদি আম দিয়ে পাঠিয়েছে। ওইদিকে তো খুব আম চাষ, মানে খুব আম পাওয়া যায়, তো সেই জন্য আম দিয়ে। মিষ্টি বাবা, হ্যাঁ ভালো খেতে, আম খাচ্ছে, দেখো ভালো করে হাত দেবা। হ্যাঁ, তবু সচরাচর তোমার খাবার এখন চাই না, কিন্তু আজকে কি করে চাই, জলের বোতলটা তো জল খায় না, ওর মায়ের জলের বোতলে খাও। তোমাদেরকে বলছিলাম না যে থমকে আছে, একদম ঝড় শুরু হবেই, তো এই যে দেখো ঝড় শুরু হয়ে গেছে।
তবে এখন হালকা হালকা হচ্ছে, হাওয়াটা এত ভালো লাগছে কি বলবো, ঠান্ডা পুরো বাতাস দিচ্ছে। তবে আরও জোরে ঝড় হবে সেটা বোঝাই যাচ্ছে জানো তো। আর মেঘও করে আছে, সাথে বৃষ্টিও হবে। তো যাই হোক, এখন আমরা কাকাদের বাড়িতে এসেছি, কারণ কাকিমারা সবাই উঠোনে ছিল, তাই ভাবলাম আমরাও যাই। তাই আমরাও এসেছি, এখানে সবাই মিলে হাওয়া খাচ্ছি। বন্ধুরা, ঝড় বৃষ্টিতে আমার উনুনশালের অবস্থা দেখো। এমনিতে তো ভাঙা ছিল, এমন ঝোড়ো বাতাস, মানে এত জোরে ঝড় দিচ্ছিল দেখো। রান্নাশালের টিনগুলো ছেড়ে ছেড়ে পড়ে গিয়েছে। আর যেখানে আমার উনুনটা আছে, যে উনুনে আমি রান্না করি, ঠিক তার উপরে মাথার টিনটা আর কি ছেড়ে দিয়েছি। তো অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়লো, তো দেখছি ভিজে গেছে উনুনটা, মানে এখনো পর্যন্ত ভেঙে যায়নি। তো এই যে টিনগুলো খসে পড়ে গিয়েছে, টিনগুলো খুঁজে নিয়ে যাবো, দিয়ে উনুনের উপরে চাপা দেবো, যাতে উনুনটা একদম ভেঙে না যায়, কালকে যেন রান্না করতে পারি। আজকে যে ঝড়টা হলো, মানে এতদিন যেটা হয়েছে তার থেকে সব থেকে বেশি, মানে প্রচণ্ড ঝড়। তো এই টিনটা আমি নিয়ে গেছিলাম প্রথমে উনুনে দেওয়ার জন্য। তো নিয়ে গেলাম, দিয়ে আবার দেখছি হচ্ছে না ভালো, আর এটাতে ফুটো ফাটা বেশি আছে। তো সেই জন্য এটাকে বাদ দিয়ে, যেটা আর কি বড়ো মতো চ্যাপ্টা মতো ছিল আর কি, সেটাকে নিয়ে গেলাম। ওটা অত ফুটো নেই, তো ওইটা আবার উনুনের ওপরে দিলাম। আর যদি না দিতাম না, এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, তো রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু অনেকটা ভিজে যাবে, দিয়ে উনুনটা ভেঙে যাবে, কালকে রান্না করা হবে না। তো যাই হোক, চলো পা ধুতে হবে, প্রচুর কাদা লেগে গেছে পায়ে, কি অবস্থা। উঠোনে এত পরিমাণে কাদা হয়েছে, মানে কলপাড়ে যে পা ধুতে যাব সেটা যাওয়া হচ্ছে না। কলপাড় যেতে গিয়েই পা পুরো 4 ডবল হয়ে যাচ্ছে মাটি লেগে, কাদা লেগে। তো রুদ্রর বাবা আবার ইট নিয়ে এলো, সেই যে কাকাদের পাঁচিল ভাঙা হয়েছিল ওখানে ইট ছিল, ওই ইটগুলো নিয়ে এসে দেখো বসিয়ে দিল কলপাড় যাওয়ার জন্য। ঝড়ে আমাদের বাঁশঝাড় থেকে অনেকগুলো কঞ্চি, শুকনো শুকনো যে বাঁশের কঞ্চিগুলো হয়, সেগুলো ছেড়ে ছেড়ে পড়েছিল, এই যে সব কুড়িয়ে নিয়ে এলাম। বৃষ্টি পড়ছিল, বৃষ্টি এখন আর পড়ছে না। তো দেখলাম রাস্তায় চকচকে জায়গায় পড়ে আছে, কুড়িয়ে নিই, রান্না করা হবে। তো এই যে দেখো অনেকগুলো পেয়েছি, আমার 2-3 দিন রান্না হয়ে যাবে। এখনও ছোটো ছোটো পড়ে আছে, তো ওগুলো তো কুড়াইনি, দেখি এগুলো রাখিয়ে দিয়ে ভাবছি ওগুলোকেও কুড়িয়ে আনবো, আমার রান্না করা হবে। জ্বালানি কি সুন্দর। সেই যে বিকেলবেলা ঝড় বৃষ্টি হচ্ছিল, তখন কারেন্ট চলে গেছে। এখন রাত 10টা বেজে গেছে, তাও কিন্তু কারেন্ট আসেনি। কারেন্ট আসবে নাকি সেটাও বলতে পারছি না, কারণ বললাম না, মানে এই যে এতদিনে ঝড় বৃষ্টি হলো, সব থেকে বেশি ঝড় হয়েছে আজকে, তো সেই কারণে কারেন্ট নেই। আর আমার জানো তো মোবাইলে চার্জও নেই, কালকে কিভাবে ভিডিও আপলোড দেবো, কিভাবে তোমাদেরকে ভিডিও দেবো, তো সেটা নিয়েই না আমি চিন্তায় পড়ে গেছি। তো যাই হোক, কী হবে জানি না, এখনও পর্যন্ত ভাবলাম ভিডিওটা শেষ করা হয়নি, ভিডিওটা শেষ করতে হবে। আর মোবাইলে চার্জ নেই বলে কিন্তু কোনো শ্যুট সন্ধ্যেবেলা থেকে নেওয়াই হয়নি। এদিকে রুদ্র সোনাও ঘুমিয়ে পড়েছে, কারণ ওই যে দুপুরবেলা বৃষ্টি পড়ছিল, হাওয়া হচ্ছিল, কারেন্ট ছিল না, তখনও শোয়নি, তো সেই কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। তো আমরা শুয়ে পড়বো, গরম তো আছেই ঘরের ভিতরে, তবে বাইরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটাই অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।